দেখো আজকে দেখবো ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি, তাই তো। আর তার নিচে দেখো একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া রয়েছে। ক্যালেন্ডার আমরা সবাই দেখেছি, তাই তো। সবার বাড়িতে ক্যালেন্ডার আছে, তাই তো। সেই ক্যালেন্ডারের একটা ছবি দেওয়া রয়েছে 2012 সালের ক্যালেন্ডার। কিন্তু আমি একটা ক্যালেন্ডার দেখাবো, সেই ক্যালেন্ডারটা কত সালের? 2025 সালের ক্যালেন্ডার, তাই তো। অর্থাৎ এখন চলছে কি 2026 সাল, এর আগের বছরের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে দেখাবো একই ধরনের জিনিস, যে কোনো ক্যালেন্ডারে একই, শুধুমাত্র কি বছরটা চেঞ্জ হয়ে যায়, সেই বছরের জন্য কিছু কিছু দিন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ক্যালেন্ডার দেখতে গেলে ক্যালেন্ডারে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। প্রথমে জানতে হবে ক্যালেন্ডারে কি থাকে। ক্যালেন্ডারে কি থাকে? এই যে ঘর ঘর করা রয়েছে, এই ঘরগুলোকে কি বলে? এই ঘরগুলোকে বলে এক একটা মাসের ঘর, তাই তো। এখানে দেখো সব মাসগুলোর নাম দেওয়া রয়েছে। প্রথমে কি? জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। এইভাবে আমরা কটা মাস জানি? 12টা মাস। এখানে দেখো 12টা মাসেরই নাম দেয়া আছে, তাই তো। যে নামগুলো দেওয়া রয়েছে এই নামগুলো হচ্ছে কি সব ইংরেজি মাসের নাম। আমাদের আর এক ধরনের ক্যালেন্ডার পাওয়া যায়, সেটা কি রকম ক্যালেন্ডার বলো তো? সেটা হচ্ছে বাংলার ক্যালেন্ডার। তাহলে বাংলার মাসের নামগুলো বলে, এরকম জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা মাসের নাম হয়। সেখানে কি কি নাম হয়? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় করে করে সেখানে বাংলার আলাদা মাসের নাম করা হয়, তাই তো। আর এটা যেহেতু ইংরেজির ক্যালেন্ডার, তাই এখানে ইংরেজি মাসের নাম দিয়ে ক্যালেন্ডার করা হয়েছে। কটা মাস আছে? 12টা। তাহলে আমাদের এই যে ক্যালেন্ডারটা, এইটা কি আমাদের এক বছরের সময় বা তারিখ দেখায়, তাই তো। তাই এই ক্যালেন্ডারটাতে যে 12টা মাসের নাম আছে, তাহলে নিশ্চয়ই 12টা মাস নিয়ে আমাদের এক বছর হয়। সেটা আমরা আগেও জেনেছি, আর এখনো কি দেখতে পাচ্ছি যে 12টা মাস নিয়ে আমাদের একটা বছরের ক্যালেন্ডার হচ্ছে। মানে এক বছর সমান 12 মাস, বা 12 মাস সমান এক বছর। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মাস সম্পর্কে দেখা গেল। এবার কি হয়? মাস আমাদের যে কোনো একটা দিন শুরু হয়। এখানে দেখো ছোট করে করে দিনের নামগুলো দেওয়া রয়েছে। ছোট, পুরো দিনের নামটা লেখা নেই, কিন্তু ছোট আকারে দেওয়া রয়েছে। যে কোনো একটা মাসে দেখো SUN সান দেওয়া রয়েছে, তারপর কি আছে MON, তারপরে TUE, তারপরে WED। এইভাবে যে 7টা বার হয়, সে 7টা বারের নামগুলো শর্টে দেওয়া রয়েছে। কারো কারো ক্ষেত্রে বড় করে লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে ছোট করে লেখা থাকে। এটা দেখো এখানে সব শর্টে লেখা রয়েছে। পরপর দেখো 7টা বার দেওয়া রয়েছে। প্রত্যেকটা মাসের যদি বারগুলো আমরা দেখি, দেখো মাসের বারগুলো পরপর লেখা রয়েছে। মাঝে কোনো বার ফাঁকা নেই, ফাঁকা আছে। এখান থেকে যদি ধরি, প্রথমে কি আছে? সান, অর্থাৎ সানডে। সানডে মানে কি? সানডে মানে বাংলায় রবিবার। সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তারপর আবার কি হয়? স্যাটারডে মানে শনিবার। শনিবারের পর কি আছে? রবিবার। তারপরের মাস দেখো আবার সেই রবিবার থেকে শুরু হয়েছে। তার কোনো দিন ফাঁকা নেই, প্রত্যেকটা দিনই আমাদের পরকে পর হয়, তাই তো। সেই হিসাবে দেখো পরপর দেওয়া রয়েছে। তাহলে মাস হলো, দিন হলো। এবার জানতে হবে আমাদের তারিখগুলো কিভাবে দেয়া থাকে। দেখো যে কোনো মাস শুরু হয় বা যে কোনো জিনিস শুরু হয় কত নাম্বার থেকে? যে কোনো নাম্বার শুরু হয় বা যে কোনো মাস শুরু হয় 1 থেকে, তাই তো। তাহলে মাসের দিনটাও শুরু হবে 1 থেকে, অর্থাৎ সেটাকে বলা হবে মাসের 1 তারিখ। যেই মাসেরই হোক না কেন, সেটা সেই মাসের 1 তারিখ। তাহলে সেই 1 তারিখটা কি হলো? মাসের শুরুর ডেট বা শুরুর দিন, তাই তো। আর যেই মাস যেই রকম দিনের হয়, সেই তারিখটা বা সেই নাম্বারটা হলো সেই মাসের শেষ দিনের তারিখ। ইংরেজি মাসের ক্ষেত্রে আমরা আগে ছড়াতে শিখেছি। ইংরেজিতে যে ছড়াগুলো ছিল সেখানে শিখেছি কি আমাদের ইংরেজি মাস 30 বা 31 দিনে হয়, তাই তো। আর একটা মাস মাত্র 28 বা 29 দিনে হয়। সেটা কেন হয়, কিভাবে হয়, সেটা পরে বলা হবে। আমরা সাধারণভাবে দেখে নেব কি যে কোনো মাস আমাদের ইংরেজি ক্ষেত্রে সচরাচর 30 বা 31 দিনে হয়। বাংলার ক্ষেত্রে একটু আলাদা হয়। বাংলার কোনো কোনো মাস, কোনো বছর, কোনো কোনো মাস 32 দিনে হয়।
ঠিক আছে, বাংলাটা এখন যেহেতু আমরা দেখছি না, বাংলাটা আমাদের অত জানার দরকার নেই, পরে জানবো। ইংরেজিতে প্রত্যেকটা মাস 30 বা 31 দিনে হয়, সেটা বিভিন্ন মাস হিসেবে আলাদা আলাদা হয়, সেটা দেখে নেবো একসাথে। এবার এই যে 30 বা 31 দিনে হচ্ছে যেই মাসটা যেই তারিখে শেষ হচ্ছে তার পরের মাস, যেই মাসটা যেই তারিখে শেষ হচ্ছে সেটা 30ই হোক বা 31 হোক, সেটা যেই বার হবে তার পরের মাসের শুরুর দিনটা ঠিক তার পরের বারই হবে। বোঝা গেল? এখানে জানুয়ারি মাস দেখো, জানুয়ারি মাসটার 1 তারিখ কি ছিল? বুধবারে ছিল, তাই তো। জানুয়ারি মাসটা শেষ হয়েছে, জানুয়ারি মাস 31 দিনে শেষ হয়েছে কি বার? ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার, তাই তো। দেখো ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে ঠিক শনিবার থেকে, তাহলে আমাদের কোনো দিন ফাঁকা গেল নি। পরপর যেরকম মাস আসবে, প্রত্যেক মাসের শুরু এবং শেষের তারিখ সেইভাবে পরকে পর হতে থাকবে। এই মাসটা যেই দিনে শেষ হবে, পরের মাসটা ঠিক আমাদের তার পরের দিন থেকে শুরু হবে আবার 1 তারিখ থেকে, আর আমাদের কোনো দিন ফাঁকা গেল নি, তাই তো। এইভাবে প্রত্যেকটা মাসের দিন সংখ্যা সাজানো হয়। বোঝা গেল? এবার যেই মাসে দিন 30 দিনে, সেই মাসটা 30 দিনে শেষ করা হয়। যেই মাসটার দিন 31 দিনে, সেই মাসটাকে আমাদের 31 দিনে শেষ করা হয়, দিয়ে তার পরের মাস আবার 1 তারিখ থেকে শুরু করা হয়। বোঝা গেল? এইভাবে ক্যালেন্ডার তৈরি হয়। ক্যালেন্ডারের মধ্যে আরো কিছু জিনিস দেখা রয়েছে, একটা ক্যালেন্ডারের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে। এখানে যেমন আমরা বছরের হিসাব পাচ্ছি, মাসের হিসাব পাচ্ছি, দিনের হিসাব পাচ্ছি, তারিখের হিসাব পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা ছুটি কি বার, কোন দিন কোন তারিখে ছুটি হয়, কোন দিন অর্ধ দিবস ছুটি হয়। আমরা স্কুলের ক্ষেত্রে দেখেছি বেশ কিছু দিন আমাদের অর্ধ দিবস হয়, অর্থাৎ অর্ধেক দিন হয়, টিফিন পর্যন্ত ক্লাস হয়, তাই তো। তারপর স্কুল ছুটি দেওয়া হয়। সেই দিনগুলো কি বা কোন দিন স্কুল ছুটি থাকে কিন্তু আমাদেরকে স্কুলে এসে পালন করতে হয়, সেই দিনগুলো সব আমরা এই ক্যালেন্ডার থেকে জানব। এই ক্যালেন্ডারের মধ্যে সমস্ত কিছু জিনিস দেয়া থাকে, তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে চিনতে হবে। কিভাবে? সচরাচর যে কোনো ক্যালেন্ডারে যে তারিখগুলো লেখা থাকে, বলে নীল কালি বা কালো কালিতে যে কোনো তারিখ লেখা থাকবে। এখানে দেখো কালো কালিতে লেখা রয়েছে, সেটা নীল কালিতেও হতে পারে। নীল বা কালো তারিখ, কালো রং দিয়ে যে কোনো তারিখ লেখা থাকবে, তার মধ্যে যে কোনো যদি কোনো তারিখ লাল রঙের লেখা থাকে, তাহলে সেই দিনটা বা সেই তারিখটা আমাদের জানতে হবে কি না ছুটির তারিখ। বোঝা গেল কি বললাম? এই ক্যালেন্ডারের মধ্যে দেখো অনেকগুলো তারিখ বা অনেকগুলো নাম্বার আমাদের কি দেওয়া রয়েছে, লাল রঙে দেওয়া রয়েছে, তাই তো। তাহলে লাল রং যেখানেই দেওয়া থাকবে সেইটাই জানতে হবে কি আমাদের ছুটির দিন বা ছুটির তারিখ। সচরাচর আমরা কি জানি, সানডে অর্থাৎ রবিবার আমাদের সমস্ত কিছু জিনিস ছুটি থাকে, তাই তো। স্কুলেও ছুটি থাকে, তার সঙ্গে সঙ্গে যে কোনো অফিস টফিস যা কিছু সব আমাদের রবিবার দিন ছুটি থাকে। সেই জন্য দেখো এই ক্যালেন্ডারে রবিবারের যে তারিখগুলো দেওয়া রয়েছে, সব তারিখগুলোই দেখো লাল রং করা আছে। তাহলে কি আমাদের রবিবার দিনে যে তারিখগুলো পড়েছে যে কোনো মাসের ক্ষেত্রে, সেগুলো কি সবই ছুটির দিন, সেই জন্য লাল রং করা রয়েছে। তাছাড়াও মাঝে মধ্যে এইটার ক্ষেত্রে দেখো ছবি আকারে দেওয়া রয়েছে, রংগুলো দেওয়া নেই। অনেকের ভিতরে শুধু তারিখ দেওয়া থাকে, সেই তারিখগুলো কিছু কিছু লাল রঙের থাকে, যেগুলো আমাদের ছুটি হিসাবে আমরা পালন করি, ছুটি পাই সেইগুলোতে। বাইরে যদি অন্য কোনো ক্যালেন্ডার থাকে, গিয়ে মিলিয়ে দেখবে যে এই রবিবার বাদেও বেশ কিছু দিন লাল রং করা রয়েছে, সেই দিনের তারিখগুলো লাল রং করা হয়েছে, তাহলে সেই দিনগুলো আমরা জানবো কি ছুটির দিন। মনে রাখবে আর কি রঙের থাকে না, আর কিছু কিছু দিন সবুজ রং করা থাকে, কিছু কিছু দিনের তারিখগুলো সবুজ রং করা থাকে। সেই তারিখগুলো সবুজ রং করা আছে মানে আমাদেরকে সেইগুলো করতে হবে কি পালনীয়, অর্থাৎ সেই দিনগুলো আমাদেরকে পালন করতে হয় স্কুলে এসে। যেরকম বলতো এই কিছুদিন আগে আমরা কোন দিনটা পালন করেছি? হ্যাঁ, তারপরে আমরা এই রিসেন্ট কোন দিনটা পালন করেছি? আমরা পালন করেছি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস কত তারিখে গেছে? 15ই আগস্ট, তাই তো।
আগস্ট মাসে যে কোনো ক্যালেন্ডারে আগস্ট মাসের 15 তারিখটা যদি ছবি এইভাবে, এই ক্যালেন্ডারটা তো ছবি আকারে দেওয়া রয়েছে, যদি ছবি আকারে না থাকে শুধু যদি তারিখ দেওয়া থাকে দেখবে সেই তারিখটা সবুজ রং করা আছে, অর্থাৎ ওই দিনটা আমাদেরকে কি করতে হয়, সমস্ত কিছু ছুটি থাকে কিন্তু ছুটি থাকলেও আমাদেরকে সেটা পালন করতে হয়। এরকম আরো দুটো দিন আছে, যেই দুটো দিন স্কুল বা যে কোনো অফিস টফিস যাই হোক না কেন সম্পূর্ণ ছুটি থাকে কিন্তু আমাদেরকে সেটা স্কুলে বা অফিসে গিয়ে পালন করতে হয়। বলো তো কি কি দিন, কে বলতে পারে বলো? আরো দুটো দিন যেই দিনগুলো আমরা স্কুলে বা অফিসে পালন করি কিন্তু সেই দিনগুলো ছুটি, সেটা কি কি? আর দুটো তারিখ কে বলতে পারবে? হ্যাঁ, শিক্ষক দিবস স্কুল ছুটি থাকে? শিক্ষক দিবস তো স্কুল হয়, পালন হয় কিন্তু স্কুল হয়, সেটা কোনো ছুটির দিন নয়। কিন্তু আরো দুটো দিন বা দুটো তারিখ আছে, দুটো তারিখ আমরা পালন করি ছুটির দিন, তাতেও আমরা পালন করি। সেই তারিখগুলো হচ্ছে 23শে জানুয়ারি, যে দিনটা কি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটা আমরা কি স্কুলে এসে পালন করি। সেদিন স্কুলের পঠন পাঠন হয়, স্কুলের পঠন পাঠন সম্পূর্ণরূপে বন্ধ থাকে, তার মানে কি স্কুল ছুটি কিন্তু আমরা স্কুলে এসে পালন করি। আর একটা দিন কি 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি কি আমাদের প্রজাতন্ত্র দিবস, যেই দিনটাতে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকে, স্কুল ছুটি থাকে কিন্তু আমরা স্কুলে এসে পালন করি, তাই তো? পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা স্কুলে এসে পালন করি। তাহলে এই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট, এই মূলত এই তিনটা দিন আমরা স্কুলে এসে পালন করি ছুটির দিনে, এই জন্য এই দিনগুলোকে বলা হয় ছুটি কিন্তু পালনীয়। আর আরো যেসব মনীষী বা আরো যেসব বিপ্লবীদের জন্মদিন বা মৃত্যুদিন আছে সেইগুলোকে আমরা অর্ধ দিবস হিসেবে পালন করি। অর্ধেকটা দিন কি হয়, আমাদের ক্লাস হয়, টিফিন পর্যন্ত ক্লাস হয়, তারপরে টিফিনের পর আমাদের সেই দিনটাকে পালন করা হয়, সেই দিনগুলোকে বলা হয় অর্ধ দিবস পালনীয়। ঠিক আছে, এই ধরনের সমস্ত জিনিসগুলোই থাকবে এই ক্যালেন্ডারের মধ্যে। তাহলে বোঝা গেল কোন মাসের দিন, তারিখ, শুরুর তারিখ, শেষের তারিখ কিভাবে হয়, কোনটা পালনীয় কোনটা ছুটি, বোঝা গেছে। এবার আমরা কোন মাসের তারিখ কিভাবে দেখব বা একটা তারিখ থেকে একটা তারিখের হিসাব কিভাবে করব, সেটা অনেক রকম ভাবে করা যেতে পারে। যখনই একটা তারিখ থেকে একটা তারিখের মাঝের কত দিন চাইবে সেই দিনটাকে আমরা বিয়োগ করে করতে পারি, যেরকম ভাবে বিয়োগ করা হয়। বা আরেকটা ভাবে করতে পারি, যদি একটা মাসের মধ্যেই আমাদের তারিখটা দেওয়া থাকে, যদি তোমাকে বলা হয় এই মে মাসে 7 তারিখ থেকে 15 তারিখ কত দিন, সেটা আমরা কি গিট গুনেও বলে দিতে পারি। যেহেতু একই মাসের মধ্যে কি আমাদের দিন সংখ্যাটা কমের মধ্যে হয়, 30 দিন বা 31 দিনের মধ্যে, তাই আমরা কি সেটা গিট গুনেও বলে দেবো। যদি এবার এক মাস থেকে অন্য মাসে চলে যায় তখন কি হয়, অনেকগুলো দিন হয়, তখন আমাদের গিট গুনতে অসুবিধা হয়, তখন আমাদের বিয়োগ করে দেখবো, সেই অঙ্কগুলো আমরা পরে দেখবো। যদি ছোট একটা মাসের মধ্যে ছোট ছোট তারিখের যদি মধ্যে দিন সংখ্যা চাই তখন সেটা আমরা এমনি গিট গুনে বলতে পারি। যদি এই মে মাসের মধ্যে 7 তারিখ থেকে 15 তারিখ, 7 তারিখ থেকে, তখন এই ভাষাগুলো আমাদেরকে ঠিক করে জানতে হবে। 7 তারিখ থেকে মানে 7 তারিখটাও সেই দিনের মধ্যে ঢুকে গেল, তাই আমাদেরকে বুঝতে হবে কি 7 তারিখ থেকে মানে 7, আমরা বিয়োগ করেছি কি যেইটা থেকে বিয়োগ করা হয় তারপরের থেকে গোনা হয় সংখ্যা। কিন্তু ক্যালেন্ডারের ক্ষেত্রে একটু অন্য হবে, আমাদেরকে জানতে হবে কোনটা কিভাবে হয়। যদি বলা হয় সেই তারিখ থেকে, তখন কি হবে, সেই তারিখটাকে বা সেই দিনটাকে নিয়েই আমাদেরকে গুনতে হবে। যদি বলা হয় 7 তারিখ থেকে 15 তারিখ, তখন কি বলা হবে, 7 তারিখ থেকেই গুনতে হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কদিন হচ্ছে 9 দিন। বোঝা গেল? এটা যদি আমরা 7-এর পর থেকে গুনে নিতাম তাহলে 7 তারিখ থেকে হতো না, তখন হয়ে যেত আমাদের 8 দিন। বোঝা গেল? সাধারণ বিয়োগ আর এই বিয়োগের মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু যখন বিয়োগ হবে তখন বলে দেওয়া হবে কিভাবে হবে। কিন্তু যদি আমরা শুধু গিন গুনে করে নিই তখন আমাদেরকে এইভাবেই করতে হবে, যে তারিখ থেকে বলবে সেই তারিখটাকে সহ গুনতে হবে। বোঝা গেল?
তাহলে এইভাবে ক্যালেন্ডার দেখা হয়। আজকে এই দিনগুলো থাক, পরের দিন ক্যালেন্ডার, যে যার বাড়িতে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে আমাদের কতগুলো ছুটির দিন আছে আর কতগুলো পালনীয় দিন আছে সেটা সব জেনে আসবে। কোন কোন দিন পালনীয় হয় আর কোন কোন দিন ছুটির দিন হয়, রবিবার বাদে। বোঝা গেল কি বললাম? যে যার বাড়িতে ক্যালেন্ডার দেখে সেই তারিখগুলো ভালো করে পড়ে মনে করে আসবে। ঠিক আছে?